হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে চলে আসলাম সরাসরি নেত্রা বাজার। এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং করা হয়েছে, যেখানে আমাদের মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয় এসে উদ্বোধন করবেন। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ভালো হতে চলেছে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এই ভিডিওটাও সেই হিসাবে ভাইরাল হতে পারবে। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকবেন। চলো দেখা যাক। মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে নেত্রার স্কুল। আমরা এবার ঠিক সেই রেস্টুরেন্টের সামনে যাব। এটা আমাদের নেত্রা বাজার গোরস্থানা, ঠিক এই জায়গাটায়। আজকে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো গাইস, আপনাদের যেটা দেখালাম, পরবর্তী পার্টে দেখাবো আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয়কে সরাসরি। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকন বাটন অল করে দেবেন। নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য দেখতে থাকুন। ওয়েলকাম টু স্বপ্নজোড়া ক্লাব। হ্যালো গাইস, আজকে আসতে চলেছি আমাদের ক্যানিং পূর্বর বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়। তো ভিডিও পুরোপুরি দেখতে থাকবে। পরে স্টেপে আপনাদেরকে দেখাবো আমাদের মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়। বিশাল জায়গা কাটছি তাহলে। क्या कभी बोलो থাকুন। লাইট কম আছে, আমি এডিট করে নেবো। এই যে একেবারে প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের এই ক্যাফে তৈরি হচ্ছে, আড্ডা বাড়ি তৈরি হচ্ছে, বা ছোট ছোট বিভিন্ন ধরনের কটেজ তৈরি হচ্ছে, বা বিভিন্ন দোকান তৈরি হচ্ছে। এর একটাই মাত্র কারণ যে আজকে গ্রামীণ অর্থনীতি অনেকটা শক্তিশালী হয়েছে। কারণ এই একটা অর্থনীতি একটা বলে রোলিং, পয়সা যত বেশি রোলিং হবে, গরিব মানুষের হাতে যত বেশি যাবে। ধরুন আজকে একটা লক্ষ্মীর ভাণ্ডার, একটা মা একটা বোন সে মাসে 1000 টাকা পাচ্ছে। সেই 1000 টাকাতে তার ছেলের হাতে 100 টাকা দিচ্ছে। সেই ছেলেটা সন্ধ্যায় দোকানে যাচ্ছে, সে কোথায় দুটো ফুচকা কিনছে, খাচ্ছে, দুটো চপ খাচ্ছে, এক কাপ চা খাচ্ছে, বা কেউ গিয়ে একটা জামা কিনছে বা শাড়ি কিনছে। এইটাই হচ্ছে গ্রামীণ অর্থনীতির শক্তিশালী বিষয়। এইটাকেই তুলে ধরা হয়, তা সেইটা আজকে পশ্চিমবাংলায় হচ্ছে। যার কারণে আজকে নেত্রাতে বলুন, এই রাস্তাতে যদি আমি কালীতলা থেকে ঢুলি পর্যন্ত যাই, অন্তত 5টা জায়গাতে, 4-5টা জায়গাতে এই ধরনের ক্যাফে তৈরি হয়েছে। আর সাধারণ ছেলেদের, মেয়েদের বা প্রচণ্ড সেখানে ভিড়, ফলে এটা একটা ভালো দিক বলে আমি অন্তত মনে করছি। এবং যারা এই ব্যবসাগুলো যারা করছে তারা আর্থিকভাবে উন্নতি লাভ করুক এবং তারা ভালো খাবার পরিবেশন করুক, এটা অন্তত আমরা চাইছি। যে অনেকগুলো আইটেম আমি ভাবতে পারছি না যে একটা নেত্রার মতো গ্রামে বসে যে এই ধরনের আইটেম, যেগুলো কলকাতার বিভিন্ন নামি দামি হোটেলে, 3 তারা 5 তারা হোটেলে বা বিভিন্ন ধাবাতে এই ধরনের আইটেম মানে পাওয়া যায়, আজকে সেটা
জীবনতলার মতো জায়গায়, ক্যানিয়ার মতো জায়গায় একটা প্রত্যন্ত গ্রাম নেত্রা, সেই নেত্রাতেও বসেই খাবারগুলো পাওয়া যাচ্ছে। ফলে সমাজে মানুষ অনেক সচেতন, যে আস্তে আস্তে দিনের পর দিন উন্নতি লাভ করছে, এটা তার একটা এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে। এখানকার খাবার তো আপনি খেয়েছেন, কেমন টেস্ট এটা যদি খুব বলেন? ভালো টেস্ট। আমি সকলকে বলবো সবাই আসুন, সবাই খান। এখানে খুব ভালো খাবার তৈরি হচ্ছে, এটা আমি সকলকে আবেদন করব। স্যার একটু ইয়ং ছেলে মেয়েদের বিষয়ে একটু কিছু বলবেন, বাইকে করে একটা আসছে। বিষয় বলি যে এই যে রাস্তায় যারা বিশেষ করে বাইক চালায়, যুব সমাজের ছেলেরা মেয়েরা, আমি তাদের বলবো গাড়ির গতিটা নিয়ন্ত্রণ করুন। যেভাবে গাড়ি চালানো হয় এটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। কারণ ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেভ লাইফ করেছে, মানুষকে সতর্ক করছে প্রশাসনের দ্বারা। আজকের এই রাস্তায় কন্টিনিউ যেভাবে বাইকের যে দাপাদাপি, তার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারা যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। তাই আমরা চাই না কারোর মায়ের ঘর খালি হোক বা কারো কোনো সন্তান মারা যাক, এটা আমরা কখনো চাই না, এটা আমাদের কাম্য নয়। কিন্তু কিছু বদমাইশ ছেলে আছে যারা এই ধরনের নোংরামি করে, আমি প্রশাসনকে বলবো সেগুলো একদম কঠোর হাতে দমন করা এবং তাদেরকে সেই বিরুদ্ধে যা যা আইনত যা যা ব্যবস্থা গ্রহণ করা সবগুলো করার জন্য আমি অনুরোধ করবো। কি দিয়ে মোমো করে? চিকেন কোনোদিন আমি পাসপোর্ট